বাৎসরিক উৎসবে তোমরা উপস্থিত হয়েছ। এই উপস্থিত হবার জন্য খুব ভালোবাসা তোমাদের কাছে আমার। আর আজকের দিনটি গুরু নানকের জন্মদিন, রাস পূর্ণিমা। তার সঙ্গে সঙ্গে আমার গুরুদেব স্বামী জ্ঞানানন্দ মহারাজ, তিনি আজ থেকে 40-45 বছর আগে শরীর ত্যাগ করেছেন। আর তিনি 9 বছর বয়সে ঘর থেকে বেরিয়েছিলেন, আর শরীরে ছিলেন 85 বছর। আজকে হিসেব করলে দেখা যাবে সেটা 120-25 বছরের ব্যাপার। তো সেই গুরুদেবের কথা সত্যি আমাকে যদি বলতে বলা হয় আমি বলতে পারবো না। বলতে পারবো না। কেন বলতে পারবো না? মানে এক কথা বলা যেতে পারে, গুরু ব্যাপারটা না একদম ভেতরে। স্বামী বিবেকানন্দকেও জিজ্ঞাসা করেছি, তিনি বলেছিলেন যে আমি যেটা আমার ভালো দেখতে পাচ্ছ সেটা গুরু, যেসব ভালো বাজে জিনিস দেখতে পাচ্ছ সেটা সব আমার নিজে। স্বামীজি বলেছিলেন। তো আমাকে তুমি যদি জিজ্ঞেস করো কেন, এই কারণে বলতে পারবো না। না, আমি যা কথা বলি সবটাই তারই কথা। তো সেই কারণে আমার বলে কিছু নাই। যেহেতু আমার বলে কোনো কথা নাই, তো সেই কারণে যা বলি, যা বলছি সবটাই সেই গুরুর কথা। গুরু তিনি এত সুন্দর, এত সুন্দর বলে তাই তোমাদের ভালো লাগে। আর যদি আমি বলতাম আমার কথা, তাহলে তোমাদের ভালো লাগবে না। গুরু বলেন বলে তার জন্য তোমাদের ভালো লাগে। ঠিক তেমনি ভাবে তুমি যদি মনে করো যে তুমি কিছু বলছো না, তুমি যা করছো সবটাই গুরু করাচ্ছেন, তোমার গুরুই করছেন, এটা মুখে বলা আর জীবনের সাথে যুক্ত হয়ে সেটা হওয়া, এই ব্যাপার দুটো কিন্তু একদম এক নয়। কেমন? দুটো কিন্তু একদম এক না। তাই তোমরা যারা এসেছো আমার কাছে, আসছো, তাদেরকে আমার একটাই কথা বলার, যে যদি সত্যি তোমরা ভালো থাকতে চাও, ভালো থাকতে সবাই তো থাকতে চায়, সত্যি ভালো থাকতে চাও, কথাটা বলছি কেন না, তোমরা ভালো থাকতে চাও কি সত্যি না মিথ্যে ভালো থাকতে চাও সেটা প্রমাণ করতে পারো। কেন প্রমাণ করতে পারোনি? যদি সত্যি ভালো থাকতে চাইতে, তাহলে রাম কৃষ্ণ চৈতন্যদেব, গুরু নানক, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, এরা যা যা আমাদের বলেছিলেন সেগুলো ছোটবেলা থেকে শুনছি, তাহলে সেগুলোকে মানতে পারতাম। কেমন? সেগুলোকে একটু একটু করে মানতাম। না মেনে আমরা এর তার কথা শুনে শুধু নিজেরা তাদেরকে আমরা যেন ছবি বানিয়ে ফেলেছি। বিবেকানন্দ, রামকৃষ্ণ, চৈতন্যদেব, এই সমস্ত বড় বড় মহাপুরুষদের বাণীগুলো মুখস্থ করে ফেলেছি, আর এদের ছবি বানিয়ে চালাচ্ছি, আর সব করছি নিজেরা, তাদের শুধু সামনে সাজিয়ে রেখেছি। তো সেই কারণে বাবা মায়েরা আমাদের মাথায় রাখতে হবে যে না, তারা আমাদের মধ্যে আছেন, তারা ছবি না, শুধু তারা গল্পের বই না। বিবেকানন্দ পড়ি, রামকৃষ্ণদেব পড়ি, এরা 5টা গল্পের বইয়ের মতো গল্পের বই না। রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, এই সমস্ত বড় বড় যেসব রাম, কপিল, চৈতন্যদেব, গুরু নানক, এসব বড় বড় সব মহাপুরুষরা, এরা শুধু গল্পের বইয়ের মতো পড়ে শেষ করে ফেলার জিনিস না। এদের এক একটা কথা, এক একটা শব্দ, কোনো মানুষ যদি একটা শব্দকে যদি কোনো মানুষ
ভেতর থেকে গ্রহণ করে। গীতার একটা কথা শব্দ যদি ভেতর থেকে গ্রহণ করে, এই সমস্ত মহাপুরুষদের কথা যদি ভেতর থেকে গ্রহণ করে, মানুষের জীবন ধন্য হয়ে যাবে, মানুষের জীবন ধন্য হয়ে যাবে। কেমন ধন্য হয়ে যাওয়া মানে তোমার বাড়িতে তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী, তোমার স্বামী সবাই সবার জন্য হবে। এর থেকে আর বড় কি হতে পারে? তোমার মনের মতো সবাই যদি সবাই হয়, তার থেকে আর ভালো কি হতে পারে? একজনের অনেক টাকা আছে, সারা কেউ কারোর না, কেউ কারোর কথা শোনে না। 5 জন মানুষ 5 রকম, তার প্রচুর টাকা আছে। আর একদল 5 জন বিশাল শিক্ষিত, কেউ কিন্তু কারোর শোনে না, সবাই বলছে আমি ওর থেকে বড়। আর একজনের কিছুই নাই, হত দরিদ্র, কিন্তু তারা 5 জন মানুষ, 5 জনের তারা সুখে দুঃখে থাকবার চেষ্টা করে। এই এতগুলোর মধ্যে সব থেকে বাস্তবিক ক্ষেত্রে আনন্দে কি আছে জানো? যে 5 জন মিলে ভালো করে আছে। এই ভালো করে থাকা, 1000-এর মধ্যে 1 জন 2 জন এখন মিলবে, 2-4 জন মিলে যাবে। আর দেখবে সেই লোকগুলো মিলে যদি যায়, তাহলে দেখবে নিশ্চিত সেই মানুষগুলো কোনো না কোনো একটা আদর্শকে তারা মেনে চলছে, কোনো না কোনো পথে তারা চলছে। তাই বাবা মায়েরা দেখো, আমি শেকড় বাকড় হাত ঢাকা জলপড়া এসব দিতেই পারি। আমি এক সময় 35 বছর আগে দিয়েছি। এই রামবাটি গাঁয়েতেও আমি 1-2 বার দিয়েছি জলপড়া, কিন্তু এ তো দিতেই পারি। দিচ্ছি না কেন? এইটা মানুষের খুব একটা উপকার করবে না। এই মাদুলি কবচ, হাত ঢাকা, শেকড় বাকড় পড়া, এসব খুব একটা উপকার করবে না, করতে পারছে না। যদি করতে পারতো তাহলে তোমরা অনেকেই জগৎটা অন্যরকম হয়ে যেত, বুঝলি? যদি শেকড় পড়ে টাকা খরচা করে যদি শান্তি পাওয়া যেত, আনন্দ লাভ করা যেত, এত পড়াশোনা করে যদি আনন্দ লাভ করা যেত, তাহলে মানুষ কিন্তু সারা পৃথিবীর মানুষ আনন্দের জন্য ছুটে বেড়াচ্ছে। সেই কারণে বাবা মায়েরা তোমাদের চোখ খুলতে হবে। চোখ খুলবার জন্য আমি জল পড়া, তেল পড়া, মাদুলি কবচ এসব দিয়ে যেহেতু হবে না, কি হবে না? তোমার ভালো থাকা হবে না। তুমি যদি এসব বিশ্বাস করো, তুমি যদি এইসব জিনিস নেবার জন্য এটা সেটা ঘুরে বেড়াও, তোমার জীবনে কোনোদিন তুমি ভালো থাকতে পারো। এটা একদম আমি তোমায় হলফ করে বলতে পারি। ভালো থাকবে কিভাবে? মানুষ ভালো থাকে কি করে? ভালো পথে চলে। তুমি পড়াশোনা শিখেছো ঘরে শুয়ে শুয়ে, ডাক্তারি করছো, এত এই যে মায়েরা বাবারা আমার সামনে বসে আছে, আমি অনেককে তোমার আমার দেখতে পাচ্ছি যাদেরকে আমি আজ থেকে 30 বছর থেকে দেখছি, বুঝতে পারছি? যে আজকে বয়স হয়েছে, সে তখন ছোকরা ছিল। মায়েরাও সেরকম বয়স ছিল, ছুকরি তো বলতে পারছি না, ছোকরা বললে ছুকরি বলতো। আমি মায়েদের সম্মান করি, বুঝলি না? মাতৃজাতিকে সম্মান করতে। কেন বলতো সম্মান করতে? কেন সম্মান করতে? মাতৃজাতিকে আলাদা করে সম্মান করার কি আছে? মাতৃজাতিকে এই কারণে সম্মান করতে হয় যে তারা সংসারটাকে ধরে থাকে। ছেলেদের কাজ হচ্ছে তারা কর্ম করবে, আর অরিজিনালি সংসারটাকে ধরে থাকার দায়িত্ব পেয়েছে মায়েরা আদি যুগ থেকে। কেমন? তো যারা সংসারটাকে ধরে থাকে তাই তাদেরকে লক্ষ্মী বলে। তাই দেখবে বাড়ির বউ যদি এরাম হতে হবে যাতে করে তুমি সবটা ধরে থাকতে পারো, বাড়ির ছেলে মেয়ে সবাই। সেই জন্য বাড়ির এটাকে গুণ বলে, এটা ভালো গুণ। এই গুণটা অর্জন করতে হবে। একটা ছেলেও সে সারাদিন কাজ করে এসে সারা তার বউ সারাদিন সংসার ধরে রেখেছে, এটা বুঝলো না, চেল্লাতে লেগে গেল, কিছু ভাবতে লেগে গেল, তাহলে সে ভালো কর্তা নয়, তার মধ্যে ভালো গুণ নাই। একটা সংসার ছেলে এবং মেয়ে দুজনের
দুজন দুজনের হাত মেলালে তবে ভালো হবে। যদি দুজন দুজনের হাত না মেলাও, তুমি যতই ইনকাম করো, বুঝলে, যতই তুমি এটা সেটা যাও গিয়ে আমার সংসারের অমুক হবে তাই হবে, আমি বলছি না, আমি এত বছর ধরে তোমাদের দেখতে পাচ্ছি, তোমরা হেতা সেতা করে সেই বয়স হয়ে গেল, চুল পেকে গেল নাকি, কিন্তু ভেতরে সেই জায়গাটা তুমি যদি যে পরিশ্রমটা করলে এতদিন হেতা সেতা না করে যদি একটা ধরে থাকতে, একটা ধরে যদি সেটাকে যদি পালন করতে একটু একটু করে, এই এত ক বছর, 30 বছর কি 35 বছর ধরে তুমি অনেকটা মানুষ অনেক শান্তিতে ভালো থাকতে পারত, অনেক কিছু কাটিয়ে উঠতে পারত। তো সেই কারণে বাবা মায়েরা বলছি আমি, সংসার যখন তোমায় করতে হবে, সংসার করা মানে কি, ছেলে আমি সংসারী না, আমার থেকে পাক্কা সংসারী আছে কি? হ্যাঁ, এতক্ষণ দেখা কোনো লোকে খাচ্ছে, তোরা খেয়ে দিয়ে এসে বসেছে, তার মানে তোমার সংসারটা এত ছোট আর আমারটা বড় কেন? এত আমার ছেলে কেন? জগতের সংসার, তার নাম আশ্রম। আশ্রমটাও সংসার, সেখানে একটা হাঁড়ি লাগে, কলছি লাগে, সেখানেও শশা লাগে, পয়সা লাগে, সবকিছু লাগে। তুমি উইদাউট পয়সা বা কিচ্ছু কিচ্ছু হয়। কিন্তু তোমার সংসার আর আমার সংসারের মধ্যে পার্থক্য কি? তুমি 3 জনের মধ্যেই সীমাবদ্ধ, সারা 4 জন হলে দাঁড়িয়ে আছে ঝাঁটা নিয়ে, আর আমি যদি 5 জন আসে বলে হলো 10 জনকে ডেকে নিয়ে, 10 জনকে ডেকে নিয়ে করবে কে বাবা? 10 জন যখন এসে যাবে তোদের মধ্যে থেকে 2 জন লেগে যাবে, 10 জনকে যদি 10 জনই যদি লেগে যায় তাহলে আনন্দ করবে কে? তাই 2 জন অন্তত স্যাক্রিফাইস কর, 2 জন অন্তত রান্না বান্না কর, 8 জন মিলে খাবো 10 জন মিলে। তো সেই কারণে তুমি এই কাজটা করতে পারছো, তুমি সংসারের 8 জন মিলে খুশি মনে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারছো। কেন পারছো না? না তুমি এত অজ্ঞ, এত বোকা, তুমি এটা বুঝতে পারছো না। ওরে 10 জন মিলে আমাদের ফ্যামিলি, ভালো যদি থাকি 10 জনকেই থাকতে হবে। 10 জনের মধ্যে একজন যদি দুঃখী হয়, 10 জনই দুঃখী হয়ে পড়বে নাকি বাবা? তাই আমাদের মাথায় রাখতে হবে, আমি দুঃখী হব না। কেন দুঃখী হব না? না তাহলে কিন্তু 9 জন দুঃখী হয়ে যাবে। তাই আমায় কোনো সময় দুঃখী হওয়া যাবে না। এইটা যদি তোমার মাথায় রাখো, তার মানে তুমি এমন একটা ভাবনা চিন্তা করবে, যে ভাবনা চিন্তা তোমাকে, যে ভাবনা চিন্তাটা ভালো ভাবনা চিন্তা, সে ভালো ভাবনা চিন্তাটা কি না, সেটাই সেই ঈশ্বর, যিনি মা ভবতারী, যিনি বাসুদেব, যিনি সর্বভূতে বিরাজমান, যার কোনো নাম নাই, যে সে তোমার ভগবানও নয়, ঈশ্বরও নয়, এসব তার আল্লাহ মাল্লাহ, গড, আল্লাহ, গড, ঈশ্বর, ভগবান, ঈশ্বর টিশ্বরের ব্যাপার নয়। এসব নাম ফাম তার কিছুই নাই, এসবের বাইরে জিনিস। ভালোবাসার কোনো নাম আছে রে বাবু? ভালোবাসার আবার নাম। কিন্তু এটা সত্যি যে তিনি সমস্ত জায়গায় বিরাজমান, তিনি সবটা দেখতে পাচ্ছেন, তিনি সবটা জানেন। তবু আমরা সেটা জানলেও কেন আমরা তার কাছে প্রার্থনা করছি, এটা দাও সেটা দাও, আমাকে দয়া করো, এসব কেন করছি? এইসব এই কারণে করছি যে সত্যি ভেতর থেকে আমরা জানি না যে তিনি দেখতে পাচ্ছেন। বলে এটা যদি তুই জেনে যেতিস, তিনি দেখতে পাচ্ছেন, এটা তুমি যদি ভেতর থেকে জেনে যাও, তুমি জানো তুমি জাগতিক জগতে তোমার কাছে না, তোমার কাছ থেকে আনন্দ পাওয়ার জন্য 10 জন ছুটে আসবে। তুমি জানো না তিনি যে তোমাকে সব সময় আগলাচ্ছেন, তিনি যে সব জানেন,
তুমি সেটা জানো না, এই জানো না বলে কষ্ট পাচ্ছ। তাই একটু একটু করে চেষ্টা করো, ভালোবাসো তাকে। আমাদের সব থেকে বড় শক্তি কি, আমরা কিভাবে তার করুণা পাবো? যাই বলি তার তো কোনো নাম নেই, যে নামেই তাকে ডাকি। তো কিভাবে তার আমি কৃপা পাবো? না, একমাত্র ভালোবাসা। তো ভালোবাসা তো একদিনে হবে না, ভালোবাসা তো এমনি যাবে না। ভালো কে বাসে? ভালো কোনো লাভ যদি না হয় ভালোবাসতে পারেন, ওখান থেকে কিছু লাভ পেতে হবে। লাভ যেখান থেকে পাই সেটাকে ভালোবাসি। এই সংসারে সেই লাভময় জিনিসটা আমি কি পাবো যে ভালোবাসবো? তো সেই কারণে তাই তোমাদের একটা যেটাকে ভালোবাসা বলে, ঈশ্বরকে ভালোবাসা, পবিত্র কিছুকে ভালোবাসা, এটা কিন্তু অত সহজ নয়। কেন নয়? সহজ নয় কেন? আমাকে যদি বলো খুব কঠিন, না, খুব সহজ। তাই তো তোমাদের বলছি কি তোমার কাছে খুব কঠিন। কেন কঠিন? না, তুমি পথটা জানো না, তুমি একদম পথ জানো না। তাই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে থেকে আরম্ভ করে, জানো, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে থেকে সবাই, যবে থেকে তোমাদের একটা মানুষ 12-14 বছর বয়স পর্যন্ত সে সংসারে নানান রকমের মধ্যে কেটে যায়, যখন সে বুঝতে শেখে না, যবে থেকে মানুষ বুঝতে শিখছে তবে থেকে সে ধাক্কা খাওয়া শুরু করছে। তুমি যবে থেকে বাচ্চা বয়স থেকে এবার ধাক্কা খাওয়া তোমার শুরু হল, এবার তুমি বুঝতে পারতে লাগলে যে যা যা তোমার মনের মধ্যে তোমার আছে সব তোমার আছে। বৃদ্ধ বয়স হয়ে গেলেও সে দেখবে সেগুলো তোমার মধ্যে ঢুকে আছে। যা তুমি 18 বছর বয়সে ভেবেছিলে, করেছিলে, সব জিনিস তোমার বৃদ্ধ বয়স পর্যন্ত আছে। সেগুলো তোমাকে না ভালো হলে খুব ভালো, আর মন্দ হলে তোমায় কুড়ে কুড়ে খাবে। তো সেই কারণে আর আমরা যারা যত বয়সী হই না কেন, সব আমরা বাচ্চা বয়স থেকেই শুনেছি আর দেখেছি। তুমি শুনে 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 দেখে দেখেই আজকে এই জায়গায় এসেছো। তাই ঋষিরা বলেছে, তাই শোনো, ভালো কথা শোনো, ভালো ভাবনা শোনো। তাই সৎসঙ্গ করো, সাধু মহাত্মাদের কাছে যাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালো চর্চা করো, বন্ধুদের মধ্যে ভালো চর্চা করো। কেন না? এই কারণে করো না, সৎ সৎ একে বলে ভালো চর্চা, ভালো শোনা। তুমি যদি খারাপ শুনতে থাকো, তোমার মন কিরকম একটা সবসময় দেখবে খারাপ জিনিস তোমার চোখের সামনে ভাসবে। তুমি একা থাকলেই দেখবে তোমার মধ্যে খারাপ খারাপ জিনিসগুলো আসতে থাকবে মনের মধ্যে। তুমি শুনেই খারাপ খারাপ জিনিস তুমি কল্পনা করবে। কেন এইসব খারাপ খারাপ জিনিস তুমি শোনো? তুমি ফেসবুক, তুমি খারাপ খারাপ জিনিস ভাবছো, খারাপ খারাপ জিনিস দেখছো। তা বলে কি তুমি ফেসবুক ব্যবহার করবে না, ফোন ব্যবহার করবে না? চলবে কি করে? কিন্তু এই ফোন তোমাকে বিশাল শিক্ষাও দিচ্ছে। কি দিচ্ছে জানো? ছোট ছোট বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ, এই ফেসবুকে কত খারাপ খারাপ ভালো ভালো জিনিস আছে। আর ফেসবুক যারা দেখে তারা একটার পর একটা ঘাঁটতে থাকে, কে কি পাঠিয়েছে। এই যখন ঘাঁটতে থাকে তখন ভালো এবং মন্দ ছবি এসে যায়। এখন মন্দ যেটা তুমি কতক্ষণ দেখবে না দেখবে না ঠিক করো। তুমি যদি দেখো তাহলে তোমার মন্দ ঘাঁটা অভ্যাস হয়ে যাবে। আর যদি সেটাকে পাস করে দিতে পারো, তার মানে তুমি নিজেকে একটু একটু করে সংযমী করতে পারছো, নাকি? একটু একটু করে সংযমী করতে পারছো। আর যদি বলো সংযমী তুমি হতে চাও না, তুমি যদি সংযমী না হও, তুমি জানো না তোমাকে আগামী দিন খুব কষ্ট পেতে হবে সর্বক্ষেত্রে, চাকরি জীবনে, সংসার জীবনে। চাকরি ক্ষেত্রে তোমার প্রফেশন, তুমি মাস্টারি করতে যাও, সেখানে দুঃখ হবে। তুই যা কিছু করতে যাও কষ্ট হবে। ব্যাংকের চাকরি করো, খুব কষ্ট হবে। কেননা তোমার মানসিকতাকে তুমি যদি
একটা যোগ্যতা যদি তৈরি করতে না পারে। তাই গুণ, তাই আমরা মানুষ শ্রেষ্ঠ জীব। তাই আমাদের মানুষ মানে কি শব্দ না, একটা গুণ, কোয়ালিটি। তাই গুণটা আমাদের অর্জন করতে হবে। কি সেই গুণ? না সব থেকে বড় গুণ আমাদের কি? না উদারতা। আর কি? না সংযম। সংযম এবং উদারতা। একটা মানুষ যদি বন্ধুত্ব করতে চায়, তার এই দুটো গুণ যদি না থাকে, সে বন্ধুত্ব করতে পারবে না, বন্ধুত্ব বেশি দিন টিকবে না। সংসার করতে যাও, এই দুটো গুণ তোমার মধ্যে যদি না থাকে, যে সংসারীর মধ্যে এই দুটো গুণ আছে, সংযম এবং উদারতা, তুমি জানবে সেই সংসারটা খুব ভালো, তারা অনেক ভালো থাকতে পারবে, তাদের ছেলে মেয়েরা একটা সংস্কারী হয়ে উঠবে। কেমন? কারণ না উদারতা এবং সংযম। তার মানে মনুষ্যত্বের এই গুণগুলো খুব খুব গুরুত্ব। তাই বাবা মায়েরা, মনুষ্যত্ব মানে শুধু একটা শব্দ না, যে গুণ। তো যে গুণটাকে তুমি যদি বিশ্লেষণ করো, উদারতাকে তুমি যদি ভাঙতে থাকো, দেখি তোকে ব্যাখ্যা করি উদার ব্যাপারটা কি, তুমি দেখতে পারবে বিশ্বভুবন ভরা। উদারতা মানে বিশ্ব ব্রহ্মাণ্ড ভরা, এত বিশাল। সংযম মানে সেই অটুট বিশ্বাসের উপর নির্ভর করে থাকা, সেই উদার আকাশের মতো এইরকম একটা উদারতার উপরে দাঁড়িয়ে থাকা, অটুট বিশ্বাস। তো সেই কারণে বাবা মায়েরা এত বিশাল। তাই আমাদের মধ্যে এরকম একটা বিশাল শক্তি, বিশাল উদ্দেশ্য, ভাবনা আছে। চলো একটা গান শোন।
এতক্ষণ আমি তোমাদের সেই অসীম সুরের কথাই বলছিলাম, যাকে কোনোভাবে কিচ্ছু দিয়ে পাওয়া যায় না, কিন্তু তার সঙ্গে মেশা যায়। তাই বাবা মায়েরা, তোমাদের ব্যক্তি জীবনে, সংসার জীবনে ভালো থাকতে গেলে তাই তোমাদের ভীষণ দরকার। তাই চলে ফিরে ঘুরে বেরিয়ে, আজকের বর্তমান বিজ্ঞান কি বলছে জানো? বলছে ভালো চিন্তা করো, তোমার শরীর মন ভালো থাকবে। তার জন্য বড় বড় সব শহরে 50,000 1 লাখ টাকার প্যাকেজ দিয়ে 10 দিন 15 দিন 1 মাস বড় বড় লোকেরা বড় চাকরি করে, তারা সেখানে থেকে তারা সেখানে ধ্যান, মেডিটেশন, খাওয়া দাওয়া, চিন্তা শূন্য করে ভালো চিন্তা করবে বলে পৃথিবীর বড় বড় দেশে সব ঘর হয়েছে। আর আমি তোমাদের ফ্রিতে করতে বলছি, কি আশ্চর্য ব্যাপার। সেই জিনিসটা পৃথিবীর বড় বড় দেশে, এই ভারতবর্ষ ব্যাঙ্গালোরে প্রচুর জায়গা হয়েছে সেন্টার, অনেক আশ্রম করেছে, প্যাকেজ কি না ভালো চিন্তা করার জায়গা। আমি দেখো আমার আশ্রমে করেছি ফ্রিতে। তো সেই কারণে এই আশ্রমেতে যত আমার আশ্রম আছে, কি এখানে জপযজ্ঞ হয়। জপযজ্ঞ মানে কি? মানে কিছুক্ষণের জন্য সকল কিছু ছেড়ে দিয়ে, মন থেকে সব ছেড়ে দিয়ে একটু বিশ্রাম করা, এনার্জিকে তৈরি করা, বিশ্রাম করা, মনকে বিশ্রাম দেওয়া, ভাবনাকে বিশ্রাম দেওয়া। তাই এখানে জপযজ্ঞ হয় কিছুক্ষণের জন্য। এটা কি না সমাজের প্রতিটা মানুষের, তুমি একটুতে রেগে যাচ্ছ, একটুতে তোমার চরম সেক্স, চরম ক্রোধ, চরম লোভ, চরম লালসা, তোমার এই অতিরিক্ত, তোমার সম্পূর্ণ কারণ কি? তোমার ভেতরে একটা অতিরিক্ত একটা ব্যাপার রয়েছে। ছোট থেকেই তোমার মধ্যে অতিরিক্ত, কিসে তৃপ্তি পাবে তুমি জানো না, তুমি জানো না, কিন্তু অতিরিক্ত, এটা একটা ডিপ্রেশন। এই ডিপ্রেশন রোগটা ছোটখাটো মাঝারি ভাবে বিভিন্ন ভাবে সেটা ছুঁয়ে ফেলেছে। এর থেকে ওষুধ খেলে ঘুমোতে পারো, কিন্তু ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়ে বা বিভিন্ন বয়সের মানুষ, তোমাদের বলবো তুমি নিজেই সারিয়ে ফেলতে পারো। তোমার মধ্যে অনেক শক্তি আছে, সেই আত্মবিশ্বাস তোমার হারিয়ে ফেলছো। তাই তোমার শক্তিকে তুমি বাড়াবে বলে, তাই আশ্রমে ব্রত পালন, জপযজ্ঞ, আশ্রমেতে আসা যাওয়া মানে কি একটু আগে বলেছি। তোমরা শুনতে শুনতেই এত বড় হয়েছ, যা শুনেছো দেখেছো তোমার ধারণা তাই। তাই তুমি আশ্রমে আসা, এইসব করা মানে ভালো কিছু শোনা। আবার শুনতে 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 যদি আমার মধ্যে একটুখানি আমি যদি একটু নিজেকে যদি বোঝাতে পারি, শুনতে শুনতে তুমি যদি নিজেকে একটু বোঝাতে পারো, আমি তোমায় যতই বলে দিই ওরে তুই এটা ত্যাগ কর, তুমি পারবে না। যতক্ষণ না পর্যন্ত তুমি বুঝতে পারবে এটা আমি ভুল করছি, এটা করা উচিত না, তখনই তুমি ত্যাগ করবে। নিজের ভুলটাকে ভুল বলে যেদিন তুমি মানবে ভেতর থেকে, সেদিনই তুমি সেটাকে পরিবর্তন করবে। তোমরা তোমার ছেলে মেয়েকে, তোমার স্বামীকে, তোমার বউকে প্রচুর সন্দেহ করো। তুমি সব সময় বলছো আমার ছেলেকে, আমার মেয়েকে পরিবর্তন করে দাও। কি করে পরিবর্তন হবে? তুমি জোর করে তাবিজ কবজ মাদুলি পড়িয়ে হবে না, একদম হবে না। তার জন্যে পথ আছে, তার জন্য তোমাদের বলছি। তাই চলে ফিরে ঘুরে বেরিয়ে নাম করবে। যার যার গুরুদেব যে কাছে দীক্ষা নিয়েছ, গুরুদেব তোমায় যে নাম দিয়েছেন, দীক্ষা বীজমন্ত্র দিয়েছেন, সেটাকে চলে ফিরে ঘুরে বেরিয়ে মনে মনে বলবে। ওরে এটা ক্ষতি নাই, এর কোনো লোকসান নাই, একটা পয়সা কাউকে দিতে হবে না, শুধু মনে মনে তাকে স্মরণ, সূচি অসুচি যে কোনো সময় করবে। তোমাকে অনেকে বলবে এই ভগবানের নাম পায়খানা বসে করতে নেই, তুমি একবার, আমি বলছি শোন, তুমি আমার নাম না করতে, দেবানন্দ বাবা বলে দিয়েছে, ওরে ভগবানের নাম নিতে নিতে যদি তুই মরিস, তোর মৃত্যু যদি হয়ে যায়, ভগবানের নাম নিয়ে যে মৃত্যু হয় সে তো পূর্ণ, সে তো মহানন্দে আছে। সারা জঙ্গলে গিয়ে লোকে
মরার দিনে যেন তোমার নাম নিয়ে মরতে পারি, তার জন্য লোকে জঙ্গলে যায়, বুঝলি, জঙ্গলে গিয়ে তপস্যা করতে যায় যাতে মরার দিনে আমি তোমার নাম করতে পারি, বাচ্চা থেকে শুরু করি। তা তুমি পায়খানায় গিয়েছি, দেখা গেল তুমি নাম নিলে না, পাপ হবে। কিচ্ছু পাপ পূর্ণ নয়, তুমি একবারে ভগবানের, তুমি কিচ্ছুই করতে পারবে। দুনিয়া চলে গেল, ভগবানের কি এসে যায়? তো সেই কারণে চলবে, ফিরবে, ঘুরবে, আর তার কাছে একটা প্রার্থনা করবে, প্রভু সত্যি তো আমি জানি না, আমি এতদিন নিজের বুদ্ধিতেই চলেছি, এখনো যে চলছি না তা না, এখনো পুরোপুরি চলছি। তো কি করে আমার বুদ্ধিটা চলে গিয়ে তোমার বুদ্ধিটাই হয়ে দাঁড়াবে, যেন আমার বুদ্ধিটা না থাকে, এটা করতে পারছি না। তাই তোমাকে আমার দায়িত্ব নিতে হবে। তাই তাকে বলতে হবে, প্রভু আমি অভ্যাস বশত যাই চাই, অভ্যাস বাজে অভ্যাস করেছি, আমি তোমার থেকে এত কিছু চাইছি, এটা দাও, সেটা দাও, মুখ দাও, তো প্রভু তুমি আমাকে সেটাই দাও। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি যতদিন বাঁচব, আমি যেন যাদের সঙ্গে থাকবো তাদেরকে নিয়ে এবং আমি নিজে আনন্দে থাকি, তুমি সেটাকে আমাকে দেবে। কারণ আমি অভ্যাস বশত অনেক কিছু চাইবো বটে, কিন্তু সেগুলো আমায় দিও না। মনে যদি করো দেবে, নাও দিতে পারো, তো চাইলাম কেন? এটা আমার অভ্যাস। কিন্তু এটা যেটা চাইছি, এই চাওয়ার ইচ্ছাটা তোমাকে সাধুগুরু সঙ্গতে করেই পেতে হবে। আমি বললেই যে তুমি পারবে তা না। কি চাওয়া? যে প্রভু আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি আনন্দে থাকতে পারি, আমি যেন আনন্দে চলতে পারি। কারণ আমাদের জীবনের সকলের উদ্দেশ্য আনন্দের থাকা, আনন্দের পরশ পাওয়া। আনন্দ মানে যিনি সচিদা আনন্দ, যিনি ঈশ্বর, যিনি ভগবান। তাই বাবা মায়েরা, এই সংসারের যে আনন্দ তোমরা পাচ্ছ, এই আনন্দটাকে আনন্দ বলে না, এটাকে সুখ বলে। সুখ পাচ্ছি আমরা, ভালো মাংস খাচ্ছি, এই বিয়ে থা সংসার যা করছে সব সুখ। এই যে প্রেম প্রেম বলছে, কত লোক বাউলে গাইছে, নানা রকম গাইছে, ওরে প্রেম, প্রেম মানে তো ঈশ্বর। প্রেমের লাগি চাই সুখ, আমরা সবাই প্রেমিক হতে চাই, সুখ কিন্তু কেউ চাই না। প্রেমের জন্য সুখ করতে হয়, এই সুখ করতে গিয়ে প্রেম ভুলে গিয়ে সুখটাকে চেপে ধরে। তাই প্রেমের লাগি চাই সুখ, সুখ মিলে যায়, প্রেম মেলে না। কেন মেলে না? না আমাদের চলার ভুলেতে আমরা চলতে শিখি, আমরা ছোটবেলা থেকে নিজের জীবনটাকে গড়তে শিখি। তাই বাবা মায়েরা, আমি প্রথমেই বলেছি যে খুব শুনতে হবে, তোমাদের অনেক জানতে হবে, এমন কিছু শুনতে হবে যেটা তোমাকে পরিবর্তন করবে, তোমার ঘাটতিটাকে তোমায় ধরিয়ে দেবে, বুঝতে পারবে না আমি এটা ভুল করছি, যাতে আমি নিজেকে পরিবর্তন করতে পারি। তাই তোমাকে নিজেকে নিজে পরিবর্তন করবার একটা ইচ্ছা তোমার মধ্যে তৈরি করতে হবে। এই ইচ্ছাটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই ইচ্ছাটা তৈরি হয় সাধুগুরুর সঙ্গে আশ্রমে এসে। আশ্রমে চর্চা করতে করতে যারা থাকে তারাও তোমারই মতো, তারাও সাধনা করছে, তুমিও করো না। যারা থাকে তারাও করছে, এখন পৌঁছে গেলে তো তারা পৌঁছাবার জন্য চেষ্টা করছে, তুমিও চেষ্টা করো, তুমি সাধক। যারা আশ্রমে আসা যাওয়া করছে, একটা চোর যদি আশ্রমে আসে, দেখবো অনেকে চোর যদি আশ্রমে আসে, বাবা ও চোর আশ্রমে আসছে তবু চুরি করে, আপনি মানা করবেন না? না। কেন? ওর এই বৃত্তিটা ছাড়া, এই বৃত্তিটা পরিবর্তন করবার জন্য টাইম তো লাগবেই রে। কেরাসিন তেলে হাত ডুবিয়ে ফেলেছিস, ভেবেছিস এক্ষুনি যাবে নাকি? তুই বিয়ে বাড়ি যাচ্ছিস, সেন্ট ফ্রেন্ড নাকি, বুঝলি, কেরাসিন তেল গায়ে পড়ে গেছে। আমি প্রচুর দেখেছি রে, মেয়েদের, মায়েদের, ছেলেদের গায়ে সারা পড়ে গেছে। সে বাবু সাবান ফাবান লাগিয়ে সেন্ট ফ্রেন্ড, সে কিছুতেই যাচ্ছে না। আমার বলছে মহাতে কি করে বাড়ি যেতে পারছি না, ছাড়তে পারছি না। আমি যাবো না, এ গা দিয়ে ভর ভর করে কেরাসিন তেলে গন্ধ, সেজে গুজে আছে। আমরা কিচ্ছু ব্যাপার নিচ্ছ, এইরাম ব্যাপার। তুই একবার যখন, সেই জন্য বাবা মায়েরা
একে আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। তাই ভালো থাকো, আনন্দে থাকো। আর একটা লাস্ট একটা গান গাইব। এই গানটা সকলের প্রার্থনা, সকলের প্রার্থনা করতে পারো। সকল কাজে সবাই মিলে গাইব গানটা। সবাই প্রার্থনা বলেছি, আমার সঙ্গে সঙ্গে ওরাও গাইবে, ওরাও গাইবে, এখানে সবাই গাইবে। জল দেওয়া এইটা করে আজকে আমার কথা বলা শেষ করে দেবো। সকল কাজে মাঝে যেন তো ছোঁয়া পাই, তোমার ছোঁয়া পাই, তোমার ছোঁয়া পাই। সকল কাজে মাঝে যেন তোমার ছোঁয়া পাই, ছোঁয়া পাই। সকল কাজে মাঝে যেন তোমার ছোঁয়া পাই হে প্রভু, তোমার ছোঁয়া পাই, তোমার ছোঁয়া পাই। চলার পথে অবহে বিপদ, চলার পথে অবহেলে বিপদ বাধা দূরে চলবে যেন পাই তোমার করুণায়, তোমার করুণা, তোমার করুণা। আবার বলো। চলার পথে অবহেলে বিপদ বাধা দূরে চলার পথে অবহেলে বিপদ বাধা দূরে চলবে যেন পাই তোমার করুণায়, তোমার করুণা, তোমার করুণা। সকল কাজের মাঝে তোমার ছোঁয়া পাই হে প্রভু, তোমার ছোঁয়া পাই, তোমার ছোঁয়া। খুব সুন্দর, খুব আনন্দ পেলাম। সবাই মিলে আমরা সেই প্রার্থনা করলাম যেন আমি ওরে বস রে, আস্তে আস্তে বলবি, পা ঝিন ধরে। এখন বলবি বাবা, শেষ করে দিচ্ছি আমার ছাত্র, পরে আমি এখানে বলবো তখন বলবি। হ্যাঁ বল বাবা, বল কি বল। এই দাঁড়া ছাড়ে দেখ, সবগুলো তোর মতো গৃহী লোক নয়, বুঝতে পারছিস? গৃহী মানে বুঝতে পারছো, আমি খাবো, আমি খাবো, আমি বলবো, এ না। তাহলে এই বুদ্ধি দিয়ে তুই কি করে তুই মাপতে যাচ্ছিস? তোকে চিনতে হবে না, তুই চিনতে যাচ্ছিস না। ওই আশ্রয় নিতে এই কারণে বলছি, খোঁজবার চেষ্টা করো, আমার মন্তব্যে লাগো। আমি সবগুলো